রাত তখন প্রায় 11টা। গ্রামের পুরনো বাড়িটার চারপাশে শুধু ঝিঁঝি পোকার আওয়াজ, আর জানালার কাছে ঠকঠক করে পড়ছে বাতাসে উড়ে আসা ডালপালা। ভিতরে মা একা বসে আছে, সামনে রাখা মোমবাতির আলোতে ছেলের পুরনো ছবিটার দিকে তাকিয়ে আছে। রাজু 3 বছর পর আজ ফিরেছে। শহরে চাকরি করছে বলে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। মা যতই জিজ্ঞেস করত, রাজু শুধু বলতো, মা আমি খুব ব্যস্ত। আজ হঠাৎ ফোন দিয়ে জানিয়েছে, আমি আসছি। মায়ের বুক ভরে গেছে আনন্দে, এতদিন পর ছেলেকে দেখবে বলে। কিন্তু রাজু যখন দরজায় দাঁড়ালো, তখন সেই আনন্দটা এক মুহূর্তে কেমন হারিয়ে গেল। রাজুর মুখে অদ্ভুত একটা ক্লান্তি, চোখে যেন এক অজানা ভয়। গায়ে ধুলা কাদা, জামার হাতায় লালচে দাগ। মা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই কি অবস্থা তোর রাজু? রাজু নিচু স্বরে বলল, মা পথে দুর্ঘটনা ঘটেছিল। কিছু না। মা বিশ্বাস করতে পারল না, কিন্তু মুখে কিছু বলল না, শুধু বলল, খেয়ে যা, এতদিন পর এসেছিস। রাজু খাওয়া শেষ করল না, বারবার জানালার দিকে তাকাচ্ছিল, যেন কেউ তাকে অনুসরণ করছে। মা জিজ্ঞেস করল, কাকে খুঁজছিস? রাজু তাড়াতাড়ি বলল, কাউকে না মা, তুমি ঘুমাও। রাতে মা শুয়েছিল, কিন্তু ঘুম আসছিল না। রাজুর ঘর থেকে শব্দ আসছে, কখনো ফিসফিসানি, কখনো দরজা বন্ধের আওয়াজ। মা আস্তে পায়ে রাজুর দরজার কাছে যায়। দরজার ফাঁক দিয়ে দেখে রাজু মাটিতে বসে একটা ছোট বাক্স খুলছে। বাক্সের ভেতরে কিছু কাগজ, একটা পুরনো চিঠি আর একটা মহিলার ছবি। রাজু সেই ছবিটা বুকের কাছে চেপে ধরে ফিসফিস করে বলল, তুমি চিন্তা করো না, আমি সব ঠিক করে ফেলব। মা হতবাক হয়ে ফিরে আসে, কিন্তু ঘুম চোখে আসে না। ভোরে রাজু তাড়াতাড়ি বেরিয়ে যায়, বলে অফিসে কাজ আছে। মা একা ঘরে বসে ভাবছে, ছবিটা কার হতে পারে। বিকেলে রাজু না থাকায় সে রাজুর ঘরে যায়, আর খুঁজে পায় সেই বাক্সটা। খুলে দেখে ভিতরে ছবির পেছনে লেখা, তোমার সত্যিকারের মা রীতা। মায়ের বুক ধক করে ওঠে, ঠোঁট কাঁপে। রীতা কে? সে তো রাজুর একমাত্র মা। চোখে জল চলে আসে, কিন্তু ভেতরে কৌতূহল দমে না। রাতে রাজু ফেরে, দেখে মা সেই বাক্সটা হাতে নিয়ে বসে আছে। রাজু থমকে যায়। মা বলে, এই ছবিটা কার? রাজু মাথা নিচু করে থাকে, কিছু বলে না। মা আবার বলে, রাজু তুই কি কিছু লোকাচ্ছিস? রাজুর চোখে তখন কেমন এক ছায়া। হঠাৎ সে বলে, মা তুমি যা জানো সেটা অর্ধেক সত্যি। মা বলে, তাহলে বাকি অর্ধেকটা? রাজু ধীরে ধীরে বলে, আমি যাকে মা বলে ডাকি সে তুমি, কিন্তু আমি তোমার রক্তের নয়। মায়ের মুখ ফ্যাকাশে হয়ে যায়, বুক ধুকপুক করতে থাকে। রাজু বলল, আমি ছোটবেলায় তোমার ঘরে এসেছিলাম, যখন আমার আসল মা রীতা আমাকে তোমার হাতে তুলে দিয়েছিলেন, বলেছিলেন ওকে নিজের মতো মানুষ করো। আমি জানতাম না সত্যিটা, কিন্তু কয়েকদিন আগে সেই চিঠিটা হাতে পাই। মা স্তব্ধ, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। হঠাৎ ঘরের বাতিটা টিমটিম করে নিভে গেল, মোমবাতির শিখা কাঁপছে। রাজু বলে, মা তুমি এটা জানলে না কেন? মা উত্তর দিতে পারে না, শুধু বলে, রক্ত না হলেও আমি তোর মা। ঠিক তখন ঘরের ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো, জানালার পর্দা উড়ে উঠল, আর মেঝেতে থাকা বাক্সটা নিজের থেকেই খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো সেই ছবিটা, আর ছবির ভেতর থেকে যেন এক কণ্ঠ ভেসে এলো, রাজু তুমি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে, ভুলে গেলে? রাজু চমকে উঠল, মুখ ফ্যাকাশে। মা ভয় বলে, কে বলল এই কথা? রাজু কাপা গলায় বলে, ও আমার আসল মা, কিন্তু ও তো মারা গেছে। হঠাৎ জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বইতে লাগলো, ছবিটা টেবিলে পড়ে গিয়ে ভেঙে গেল। কাছের ফাঁকে রাজু দেখতে পেল ছবির ভেতরকার মহিলার চোখ যেন নড়ছে। রাজু চিৎকার করে উঠল, মা দরজাটা বন্ধ করো। মা ছুটে গিয়ে দরজা বন্ধ করল, কিন্তু দরজা নিজেই ধীরে ধীরে খুলে গেল, যেন কেউ বাইরে থেকে ঠেলে দিচ্ছে। বাইরে কেউ নেই, শুধু দূরের বাঁশঝাড়ে কারুর ছায়া দুলছে। মা রাজুর হাত ধরে বলল, তুই যাই হোস, আমি তোর মা, কেউ তোকে নিতে পারবে না। রাজু কাঁদতে কাঁদতে বলল,
মা, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার আসল মাকে, তার মৃত্যুর পরও আমি তার জিনিসগুলো রক্ষা করব, কিন্তু আজ সে নিজেই ফিরে এসেছে ওগুলো নিতে। হঠাৎ ঘরের বাতিটা জ্বলে উঠল, দেয়ালে রাজুর মায়ের ছায়ার পাশে দেখা গেল আরেকটি নারীর ছায়া। দুটো ছায়া একসাথে মিলতে লাগলো। মা রাজুকে জড়িয়ে ধরল, বলল, যাই ঘটুক রাজু, তুই আমার ছেলে, আমারই। রাজুর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, আর দূরের বাঁশঝাড়ে ভেসে আসছে এক কণ্ঠ, ধন্যবাদ, তুমি আমার ছেলেকে ভালো রেখেছ। মুহূর্তেই বাতাস থেমে যায়, ঘর শান্ত হয়ে যায়, কিন্তু মেঝেতে পড়ে থাকা বাক্সটা থেকে মৃদু আলো বেরিয়ে আসছে। রাজু তাকিয়ে দেখে ছবিটার ভেতরে তার দুই মা, একজন রক্তের, একজন হৃদয়ের, দুজনেই হাসছে। রাজুর চোখে তখন শুধু অশ্রু, ঠোঁটে একটাই কথা, মা, তুই দুই রূপে থেকেও একটাই নাম, ভালোবাসা। রাত পেরিয়ে ভোর হলো, রাজুর ঘর ফাঁকা, মেঝেতে শুধু পড়ে আছে সেই ছবিটার ভাঙা ফ্রেম। পাশে একটা কাগজ মা তুলে নিল, তাতে লেখা, মা, আমি রিতার সত্যিটা খুঁজতে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি ফিরব। মায়ের বুক ধকধক করতে লাগলো, চোখে পানি এসে গেল। সে জানে রাজু কোনো বিপদে যাচ্ছে, তবুও কিছুই করতে পারছে না। রাজু গ্রামের শেষ প্রান্তে পুরনো নদী পাড়ে এসে দাঁড়ালো। বাতাসে কুয়াশা জমে গেছে, নদীর ধারে শ্মশান ঘাট, সেখানেই নাকি রিতার কবর। রাজু ধীরে ধীরে এগিয়ে যায়, পাথরের গায়ে লেখা, রিতা, এক মা যে ভালোবাসার জন্য মরে গেছে। রাজুর বুক কেঁপে ওঠে, সে কণ্ঠে ফিসফিস করে বলে, মা, আমি এসেছি তোর কাছে। তখনই পেছন থেকে শোঁ শোঁ শব্দ। রাজু ফিরে তাকায়, কেউ নেই। আবার সেই নারী কণ্ঠ, রাজু, তুমি আমার কথা শুনছো? রাজু চমকে উঠে বলে, তুমি কে? কণ্ঠ উত্তর দেয়, আমি রিতা, তোমার মা, কিন্তু আমি কখনো মরিনি, আমি এখানেই আছি, তোমার খুব কাছে। রাজু কাঁপা গলায় বলে, আমি তোমার ছেলেকে বড় হতে দেখেছি, তুমি সত্যিই আমার মা? রিতার কণ্ঠ নরম হয়ে বলে, আমি তোমার জন্মদাত্রী, কিন্তু তোমার দত্তক মাই আমার জীবন বাঁচিয়েছিল। সে জানতো না আমি বেঁচে আছি, কারণ তোমার বাবা হাসান আমাকে লুকিয়ে রেখেছিল। রাজুর চোখ বড় বড় হয়ে যায়, হাসান নামটা তার মনে বাজে, তার বাবার নাম তো হাসান। রাজু বলে, আমার বাবা? কণ্ঠ উত্তর দেয়, হ্যাঁ রাজু, সে আমাকে ভালোবাসত, কিন্তু সমাজের ভয়ে সে আমাকে অস্বীকার করেছিল। আমি তোমাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু একদিন তোমার দত্তক মায়ের হাতে তোমাকে রেখে চলে গিয়েছিলাম, যেন তুমি অন্তত নিরাপদে থাকো। রাজুর চোখ পানি এসে যায়, সে বলে, তাহলে তুমি কেন ফিরে এলে? রিতার কণ্ঠ বলে, তোমার মা বিপদে আছে। কেউ চায় না সে সত্যিটা জানতে না পারুক, কারণ তোর বাবার অতীত এখনো তাকে তাড়া করছে। রাজুর বুক কেঁপে ওঠে, সে বলে, মা, আমার দত্তক মা তো নির্দোষ। রিতার কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে, কেউ তার ওপর নজর রাখছে রাজু। সেই বাক্সটা যেখানে তুমি ছবিটা পেয়েছিলে, তার নিচে আরেকটা বাক্স আছে, সেখানে লুকানো আছে হাসানের লেখা একটা চিঠি। চিঠিটা খুঁজে পেলে সত্যি জানতে পারবে। রাজু দ্রুত বাড়ি ফিরে আসে। রাত তখন গভীর, বাতাসে গাছের পাতা ঝিরঝির শব্দ করে। সে ঘরে ঢুকে মেঝে খুঁড়ে বাক্সটা খোলে, ভেতরে সত্যি আছে একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, রিতা, আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে হত্যা করতেও দেইনি। আমি তোমাকে অন্যরকমভাবে লুকিয়ে রেখেছি। তোর মা জানে না সত্যিটা, কারণ আমি ওকে বলেছিলাম তুমি মরে গেছো। ওকে বলো না আমি এখনো বেঁচে আছি। নিচে লেখা, হাসান। রাজুর চোখ কাঁপতে থাকে, বুক ধুকফুক করছে। ঠিক তখন দরজা ঠকঠক করে কেউ কড়া নাড়ি। রাজু বলে, কে? বাইরে থেকে কণ্ঠ আসে, রাজু, আমি তোমার মা, দরজা খোলো। রাজু ছুটে দরজা খোলে, তার দত্তক মা দাঁড়িয়ে আছে, মুখে উদ্বেগ, চোখে জল। মা বলে, রাজু, আমি জানি সব, তুই যা পেয়েছিস তাতে ভয় পাস না, আমি কিছুই জানতাম না, আমি শুধু তোকে মানুষ করেছি। রাজু তার দিকে ছুটে যায়, বলে, না মা, তুই আমার আসল মা, তুই আমাকে বাঁচিয়েছিস, তুই মিথ্যে বলিসনি। ঠিক তখন ঘরের বাতিটা টিমটিম করে নিভে যায়। মেঝেতে রাখা ছবিটা নিজে থেকেই মোমবাতির আলোতে ঝলমল করতে থাকে। ছবির ভেতর থেকে রিতার কণ্ঠ ভেসে আসে, ধন্যবাদ বোন, তুমি আমার ছেলেকে বাঁচিয়ে রেখেছ, এখন আমি শান্তি পাবো। মা চমকে উঠে রাজুর বুক জড়িয়ে ধরে বলে, তুই আমারই সন্তান, আমি তোকে হারাতে দেব না। রাজু বলে, মা, এখন আর কিছুই লুকাবো না, তোর আর আমার কেউ আলাদা নয়। ঘরের ভেতর আলো ছড়িয়ে পড়ে, বাতাস থেমে যায়, ছবির ভেতর রিতা মুচকি হাসে। ভোর হলো, রাজু ঘরে বসে সব ঘটনা মনে করল। রাতের কুয়াশা এখন আলোয় ভেঙে গেছে। মা পাশে বসে হাত ধরে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজু ফিসফিস করে বলে, মা, সব সত্যি আমরা জানলাম। মা ধীরে বলে,
রাজু, হ্যাঁ, কিন্তু জীবনে শান্তি পেতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। রাজু বলে, মা, আমরা কি করব? মা বলে, রাজু, সব লুকানো দলিল পুলিশে দেবে বাবা হাসান। বাবা মাথা নাড়ে। রাজু বলল, ঠিক আছে। তারা তিনজন ধীরে ধীরে বের হলো। রাস্তা নীরব, পাখির ডাক নেই, শুধু বাতাসে শুকনো পাতার শব্দ। রাজু হাতের কাগজ, ফাইল এবং ভিডিওগুলো পুলিশের হাতে দিল। পুলিশ ধীরে সমস্ত ঘটনা নোট করল। পুলিশ অফিসের সমস্ত দলিল খুঁজে দেখল। রাজু মাকে জড়িয়ে ধরে বলে, মা, এখন সব ঠিক হবে। মা চোখে জল ধরে হাসল। মা বলে, রাজু, হ্যাঁ, সব ঠিক হবে। হাসান পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, রাজু, আমি সব স্বীকার করেছি। সত্যি প্রকাশ পেলেই সবাই শান্তি পাবে। রাজু বলে, বাবা, এখন আমরা কি করব? মা ধীরে বলে, রাজু, এখন আমরা নতুন জীবন শুরু করব। রাজু চোখ মুছে মৃদু হাসল। তারা তিনজন ধীরে ধীরে বাড়ি ফিরে আসে। রাস্তার আলো ঝলমল করছে। চারপাশে কুয়াশার ভেতর সূর্যের আলো ঢুকছে। রাজু ঘরের কোণে রাখা ছবিটির দিকে তাকায়। ছবির ভেতর রীতার ছায়া মৃদু হাসছে। রাজু মায়ের দিকে তাকিয়ে বলে, মা, আমি আর কখনো ভয় পাব না। মা চোখে জল ধরে হাসে। বাবা পাশে দাঁড়িয়ে বলে, রাজু, সব অতীত শেষ, আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। রাজু ফিসফিস করে বলে, মা বাবা, আমাদের জীবন এখন শান্তি এবং ভালোবাসায় ভরা। ঘরের ভেতর আলো ঝলমল করছে। বাতাস থেমে গেছে। রাজু জানালো, সব অতীত শেষ, আজ থেকে তারা তিনজন নতুন জীবন শুরু করল। শান্তি, ভালোবাসা এবং নতুন সূর্যের আলো তাদের জীবন ভরিয়ে দিল। ঘরের কোণে রাখা ছবির ভেতর রীতার ছায়া মৃদু হাসল, যেন তাদের নতুন জীবনের জন্য আশীর্বাদ দিল।